দেখো, আজকে তোমাদের ক্লাসে যেটা করাবো সেটা হচ্ছে সমীকরণ গঠন এবং সমাধান। এটা হচ্ছে ক্লাস 7-এর থেকে আমি করাচ্ছি। দেখো, আগে আমাদেরকে সমীকরণ গঠন আর সমাধান এটা করতে গেলে বুঝতে হবে সমীকরণ কি, কিভাবে সমীকরণ গঠন করতে হয়, তারপরে কিভাবে সমাধান করব, সেই সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো আজকে আমি করাবো তোমাদেরকে। দেখো, সমীকরণ যদি আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই, তাহলে ধরা যাক 10টি কিছু সংখ্যক কলমের দাম কিছু সংখ্যক কলম কিনলাম। একটা প্রশ্নটা আমি এইভাবে করছি, একটু ঘুরিয়ে লিখলাম। কিছু সংখ্যক কলম কিনলাম। প্রতিটি কলমের দাম 10 টাকা হিসেবে মোট 50 টাকা হলো। তাহলে কটি কলম কিনলাম? দেখো, আমি প্রথমে একটা সমীকরণ গঠন করার জন্য আমি একটা প্রবলেম বা প্রশ্ন তোমাদের এখানে লিখলাম। কি লিখলাম? যে আমি কিছু সংখ্যক কলম কিনলাম, প্রতিটি কলমের দাম 10 টাকা হিসাবে মোট 50 টাকা হলো। তাহলে কটি কলম আমরা কিনলাম? এটা আমাদের যদি আমরা এইভাবে করি, যে মনে করি আমি একটি কলম কিনলাম। একটি কলমের দাম কত বলেছে? কলমের দাম কত টাকা বলেছে? প্রতিটি কলমের দাম 10 টাকা। তাহলে একটি কলমের দাম 10 টাকা। তাহলে অতএব দিয়ে আমাদের লিখতে হবে একটি কলমের দাম কত? x গুণিত 10 টাকা। তাহলে কত হচ্ছে? 10x টাকা। তাহলে দেখো, এখানে আমরা একটা পেলাম, এক্সটা কলম ধরে নিলাম, দিয়ে 10 টাকা হিসাবে মোট দাম পেলাম আমরা কত? 10x টাকা। এবং আর একটা আমাদের প্রশ্নতে বলে দিয়েছে মোট 50 টাকা দাম হলো। তাহলে অতএব এই 10xটাও যা, আবার 50টাও তাই। এটা আমরা লিখতে পারি। একটা 10xটা পেলাম আমাদের একটা এই এক্সটা কলম ধরে, যার প্রতিটি কলমের দাম 10 টাকা, আর এক্সটা কলমের দাম তাহলে কত? 10x টাকা পেলাম। আর একটা প্রশ্নতে বলে দিচ্ছে 50 টাকা। তাহলে এই যে আমরা এই একটা এই টোটাল যেটা আছে কথায় লেখা, এই কথায় লেখাটা আমরা অঙ্কের ভাষায় লিখলাম। এইটাকে বলছে আমাদের কলমের দাম, আর এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে প্রশ্ন আকারে লিখে এটা পেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, যেটা এলাম এটা হচ্ছে অজ্ঞাত সংখ্যা।
আর এটা হচ্ছে এই 10টাকে বলছে সহগ, সহগ বলবো। আর এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক। তাহলে আমরা এই অজ্ঞাত সংখ্যাটাকে আমরা অনেক সময় এটা চল হিসাবে বলি, বা চল সংখ্যা, বা চল সংখ্যা এই হিসাবে আমরা লিখি। তাহলে এক্সটাকে আমরা কি বলবো? অজ্ঞাত সংখ্যা, যেটাকে চল বা চল সংখ্যা বলবো। 50টা হচ্ছে ধ্রুবক। আর এক্স এর সহগ যদি বলি কত, তাহলে আমরা লিখবো এক্স এর সহগ 10। তাহলে এই যেটা এই কথায় যে সমস্যাটা লেখা আছে, সেটা যদি অঙ্কের ভাষায় এই সহগ, চল সংখ্যা এবং ধ্রুবক সংখ্যা এর সাহায্যে যেটা আমরা লিখলাম, এইটাকে হচ্ছে সমীকরণ গঠন। এটা হচ্ছে সমীকরণ। আর এই সমীকরণে দেখো এক্স এর মান কত বসালে এখানে 50 আসবে। দেখো এক্স এর মান যদি তুমি, এটা হচ্ছে 10 গুণিত এক্স এর মান যদি 5 বসাও, তাহলে কত আসবে? 50। তাহলে এখানে এক্স এর মান, এক্স এর অজ্ঞাত সংখ্যা ছিল, সেই সংখ্যাটা আমরা যদি 5 বসাই, তাহলে এখানে একটা আমরা বাম দিক আর ডান দিক সমান হয়ে যাবে। দেখো তাহলে বাম দিক আর ডান দিক সমান হয়ে যাবে, সেক্ষেত্রে একটা মান পেলাম। তাহলে এই মানটাকে আমরা বলছি বীজ, সমীকরণের বীজ, বা এটা একটা হচ্ছে সমাধান করা হলো। এক্স এর মান, এক্স সমান 5 বের হলো, মানে এক্স এর মান বের করা হলো। এটাকে আমরা অন্যভাবেও মান বের করতে পারি। 10x = 50, এটাকে, বা x সমান 50, 10টা এক্সের সাথে কি হয়ে আছে? গুণ হয়ে আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। 0 0 কেটে দিলাম, 5 1 5। তাহলে এক্স এর সমাধান হলো 5। আমরা এইভাবেও লিখতে পারি, সমাধানটা যে এভাবে আমরা করতে পারি। তাহলে আমরা এখান থেকে যেগুলো বিষয় জানতে পারলাম, যে গণিতের ভাষায় এই কথায় লেখা থাকলে সেটাকে গণিতের ভাষায় রিপ্রেজেন্ট করে কিসের সাহায্যে? সহগ, অজ্ঞাত সংখ্যা এবং ধ্রুবক পদের সাহায্যে এটাকে লেখাটাকে বলা হয় সমীকরণ। এবং সেই সমীকরণের এক্স এর যে অজ্ঞাত রাশিটির বা অজ্ঞাত সংখ্যাটির মান নির্ণয় করছি, সেই মান নির্ণয় করাটাকে বলছে সমাধান করা। আর যে মানটা আমরা পাবো, সেই মানটা মানে 5 যে পেলাম, এই 5টাকে বলা হয় এই সমীকরণের একটা বীজ, বা এক্স এর একটা বীজ, বা এক্স এর সমাধান। তাহলে এইভাবে আমরা এই যে গোটা অধ্যায়টা আছে, এই অধ্যায়ের সমীকরণ গঠন এবং সমাধান এবং তার বীজ সম্পর্কে এই ক্লাসে আলোচনা করা হলো। পরের ক্লাসে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের কোর্সে দেখি যেগুলো আছে, সেই অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তোমরা এখানে এই চ্যানেলটা ফলো রাখো এবং দেখো, তোমরা সব ভিডিও পরপর পেয়ে যাবে।